হ্যাঁ বন্ধুগণ, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গুরুত্বপূর্ণ অনেক এবং এখান থেকে কিছু পাবেন শর্ট ভিডিও। আশা করি শ্রবণ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ, এবং যারা করেননি তারা একটু আঙুলের টাচ করে সাবস্ক্রাইবটা করে যাবেন। আমরা সকলেই সুখী হতে চাই, সকলেই সুখ সমৃদ্ধি চাই, কিন্তু প্রাপ্তিটা ঘটে না। অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে, যার যত চাওয়া বেশি তার তত দুঃখ কষ্ট বেশি। ছোট্ট একটা জীবন, মৌলিক যে জিনিসগুলো সেগুলো অবশ্যই প্রয়োজন, যেমন খাদ্য, বস্ত্র। এই তো গামছা গলায় দিয়েছি, খাদ্য, বস্ত্র, ছোট্ট একটু বাসস্থান, সেটাতে বিল্ডিং হতে পারে এমন কোনো কথা নেই। অন্য বস্ত্র, খাদ্য, বাসস্থান এগুলোর প্রয়োজন। এবং সুখে থাকার মেন উপায় হচ্ছে যত কম কথা বলা যায় যে কোনো ক্ষেত্রে, এবং চাহিদাটা যেন খুব বেশি না থাকে। আমরা অনেক সময়ই অত্যাধিক প্রত্যাশা করে থাকি এবং সেটা পূর্ণ হয় না। দেখুন, অত্যাধিক প্রত্যাশা করলেন, অনেক কিছু পেলেন, কিন্তু তাতে লাভ হবে কি? আপনার প্রয়োজনের অধিক যাহা, সেটা কোনো কাজে আসবে না, সেটা কোনো কাজে আসবে না। মানসিক অতৃপ্ততা ছাড়া আপনি ভালো কিছু এখান থেকে পাবেন না। তাই আপনাকে ভালো থাকতে হলে প্রথম, কথা কম বলতে হবে। দ্বিতীয়, অল্পে তুষ্ট থাকতে হবে। চতুর্থ, সবার সাথে সুন্দর সম্পর্কটা রাখতে হবে। পঞ্চম, আপনার বাড়িতে ভাই, ভাতিজা যারাই থাকুক, আপনার প্রতিবেশী বাড়ির মধ্যে, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন এবং আত্মসুখকে ছোট করে দেখতে হবে। একজন একটু বেশি খেয়েছে, একজন একটু বেশি নিয়েছে, এ নিয়ে যেন দ্বন্দ্বের সৃষ্টি না হয়। দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকার উদ্দেশ্য কী? শরীরকে সুস্থ রাখা। আপনি যত সুস্থ রাখার একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে নিজেকে তৃপ্ততায় রাখা, যেন কোনো মানসিক অশান্তি, যেন কোনো ঝগড়া বিবাদ, দুশ্চিন্তা এগুলা যেন ভিতরে না থাকে। যদি এগুলো আপনি করতে পারেন, নিঃসন্দেহে আপনি ভালো থাকবেন। সর্বশেষ মনে রাখতে হবে, যত ধন, ঐশ্বর্য, সম্পত্তি হোক, কোনো একটা দিন এগুলো অকার্য হয়ে যাবে। আপনি সেই অর্থ খরচ করতে পারবেন না, সেগুলো পড়ে থাকবে এবং তখন আফসোস হবে, আমি এত কিছু করে গেলাম, আমি এগুলো রেখে চলে যাব, এগুলা খরচ করতে পারলাম না। তো সেহেতু সর্বদাই অল্পে তুষ্ট থাকেন, সবার সাথে সুন্দর সম্পর্ক রাখেন, কারোর সাথে মন্দ কথা যেন না বলি, এবং কথার উত্তর দেওয়ার আগে কথা ভালো করে শুনে তারপর উত্তরটা দিতে হবে।